তোলেন। কিন্তু দুঃখের বিষয় বর্তমান যুগে এমন কতগুলো ফেরকা বের হয়েছে যারা বলে এই সহবারাতের কোনো অস্তিত্ব নাই, সহবারাতের নাম কোরআন হাদিস কোনো জায়গায় নেই। আমি বলবো ভাই ঠিক আছে, সহবারাতের জায়গা, সহবারাতের নাম কোরআন সুন্নাহর কোনো জায়গায় নেই, ঠিক আছে। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনারা যে সামনে রোজা রাখবেন, এই রোজাটা কোরআন সুন্নাহর কোথায় আছে? আপনারা যে নামাজ পড়েন, এই নামাজ কোথায় আছে? আপনারা যে পীর ধরেন, এই পীরের কথা কোরআন শরীফ কোথায় আছে পীর? কারণ এগুলো হলো ফারসি শব্দ, অবশ্যই আছে এগুলোর, কিন্তু কি আছে? আরবি ভাষায় আছে। আমাদের ভাষা, আমাদের দেশে যে লাইলাতুল বারাত তথা সহবরাত বলা হয়, সবাত্ত রাত্রি, বরাত মুক্তির রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা কোটি কোটি আল্লাহ সৃষ্টিতে আল্লাহর বান্দাকে পাপ থেকে, গুনাহ থেকে, মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, রোগ থেকে আল্লাহ কি করে মুক্ত করিয়ে থাকেন। সেই জন্য ওই রাতকে লাইলাতুল বারাত বলা হয়, মুক্তির রাত্রির কথা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ভাষায় ওই রাতকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, এবং আরবি ভাষা বলা হয় লাইলাতুল বারাত। আমাদের উপমহাদেশের মধ্যে বিশেষ করে ফারস্য, ভারত এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার ইত্যাদিতে এটাকে সহবরাত বলা হয়, অর্থাৎ মুক্তির রাত্রি। এখন কতগুলো নব্য তথাকথিত নামধারী আহলে হাদিস, তারা আসলে আহলে হাদিস নয়। আহলে হাদিস হলো যেগুলো হাদিসের বড় বড় ইমাম, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং তাহাদের ছাত্র ইমাম আউজাঈ, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, আরো ইমাম বাইহাকী, ইমাম মুস্তাদরাক, ইমাম তাবরানী, পরবর্তীতে ইমাম হাইসামি, জালালউদ্দিন সৈয়দী, আরও হাজার হাজার কি আছে মুহাদ্দিসিন কেরাম রয়েছে যারা হাদিসের ইমাম, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। তারা বলে থাকে সহবরাত তথা লাইলাতুল নিসফি মিন শাবানের কোনো দলিল নেই, যেগুলো সবগুলো মিথ্যা। আজকে আমি প্রমাণ করিয়া ছাড়ব এই লাইলাতুল বারাত তথা সহবরাত সম্পর্কে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে রাত্রিকে ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আগামী শুক্রবার দিবাগত রাত্রি তথা লাইলাতুল নিসফি মিন শাবানকে আমরা যথাযথ মর্যাদার মাধ্যমে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দরুদ, সালাম, মুরব্বিদের কবর জিয়ারত, মুরাকাবা, মুশাহাদা ইত্যাদি বারাকাতের মধ্যে এই রাত্রিটি ব্যয় করব। ব্যয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।